আসসালামু আলাইকুম, আসলে আপনার সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হচ্ছে বশীকরণ নিয়ে। আজকের ভিডিওটা বশীকরণ কখন, কিভাবে, কোথায় করতে হয় এবং বশীকরণ যে কাজ করে তাকে কি কি বর্জন করতে হয় এ সম্পর্কে আজকে বলবো। অনেকেই যারা নতুন তারা বিশেষ করে জানে না, না জানার কারণে তাদের কাছে বিদ্যা কাজ করে না। বিদ্যা কিন্তু সঠিক বিদ্যা অবশ্যই কাজ করে। একটা কথা মনে রাখবেন, হ্যাঁ, জবানের নাম জিব্রাইল, যার জবান ঠিক তার সব ঠিক। বিদ্যা কাজ করবে না মানে অবশ্যই কাজ করতে হবে, সেটা কুফরি হোক, সেরেকি হোক এবং ইসলামিক হোক, হিন্দু ধর্মের হোক, যে কোনো ধর্মেরই হোক। জবান কিন্তু একটাই মানুষের, জবান কিন্তু 5-6টা না। এই জবানের নামই হচ্ছে জিব্রাইল। যদি আপনার জবান ঠিক থাকে আপনার সবই ঠিক। তো আজকে সেই বিষয়টা আলোচনা করব, কিভাবে, কোথায়, কিভাবে কাজ করবেন এবং কাজগুলা যদি আমার আজকের এই ভিডিওটার রুলসগুলো যদি মানতে পারেন এবং আমি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন তাহলে আপনার বিদ্যাও কাজ করবে। 100% সত্য, নিজে প্রমাণ করে দেখবেন। আজকের এই ভিডিওটা এই জন্য করতেছি, আমার শিষ্য অনেকেই আছে, এই শিষ্যরা যারা নতুন, বিশেষ করে তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে যেগুলো বলবো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারলে আপনারা যে কোনো বশীকরণ বিদ্যাই হোক না, শুধু বশীকরণ কেন, বায়ান বিচ্ছেদের দিক দিয়েও আপনারা পাক্কা হয়ে যাবেন। তো সে বিষয়গুলো হচ্ছে, আগে আমাদেরকে বশীকরণ সম্পর্কে বুঝতে হবে যে আসলে বশীকরণটা কি। একটা কথা মনে রাখবেন, বশীকরণ হচ্ছে একটা মানুষকে নিজের প্রতি আকর্ষণ করা। একটা মানুষ আপনাকে অপছন্দ করছে, সে যেন আমাকে পছন্দ করে, এটাকে বশীকরণ কয়, আকর্ষণ কয়। আবার রাজা বাদশাহ, এদেরকে বশীকরণ করা, যাতে রাজা বাদশাহ আমার হুকুমটা মানে এবং আমার দিকে তার মনোভাবটা যেন গলে থাকে সর্বদাই। আপনি জজের সামনে গেলেন, জজকে বশীকরণ যদি করতে পারেন, জজ 100%-এর ভিতরে 60, 70, 80%ই আপনার দিকে টানবে। তার মনটা শুধু আপনার দিকেই টানবে, বিপক্ষ দিকে কিন্তু কখনো টানবে না। গরুর দালালি করেন, গরুর ব্যবসা করেন, গরুর ব্যবসায় যাবেন, বশীকরণ অ্যাপ্লাই করবেন, ওই কাস্টমারটা ঘুরে ফিরে দেখবেন খালি আপনার কাছেই আসবে, আপনার কাছেই আসবে, শেষে আপনার কাছ থেকে নিয়েই তাকে যাইতে হবে। বশীকরণ পানের উপরে করবেন বিশেষ করে। এই পানগুলার উপরে বশীকরণ করলে এই পানগুলা যখন কোনো গ্রাহক আসবে কেনার জন্য, তাকে পানটা খাইতে দিবেন, সে আপনার জিনিস না নিয়ে যাইতেই পারবে না। সে হয় সে আপনার জিনিস নেবে, না হলে ওই বাজার থেকে সে কোনো জিনিসই নিতে পারবে না। আরেকটা কথা হচ্ছে, মেয়েকে বশীকরণ করা, ছেলেকে বশীকরণ করা। বশীকরণ বলতে আমরা মনে করি যে বশ, অনেকেই কয় বশ, অনেকে কয় বশীকরণ, অনেকে কয় আকর্ষণ। আকর্ষণ, এই যে এগুলা যে বলে, এগুলোর মূল উদ্দেশ্য কিন্তু ভাই একটাই। অনেকেই কয় বশ করা, ওকে যা বলবো তাই শুনবে। এটা সম্পূর্ণরূপে ভুল কথা। তাকে যা বলবে সে তাই শুনবে না, এটাকে বশীকরণ বলা হয় না, এটাকে বশও বলা হয় না। বশ বলতে কোনটাকে বোঝায়, আমি ওর উপরে এই বিদ্যাটা অ্যাপ্লাই করলাম, বশের বিদ্যা অ্যাপ্লাই করলাম, সে আমার বশীভূত হয়ে থাকবে। তাই বলে যে আমি তাকে বলবো যে তুই রোদের মধ্যে 24 ঘন্টা দাঁড়া থাক, তাই যে সে দাঁড়া থাকবে ও মনটা কোনো কথা না ভাই। তার মনটা আপনার দিকে টানবে বেশি। আপনার 100টা কথার ভিতরে 90টা কথাই সে রাখবে। এটাকে বলা হয় বশ, বশীকরণ, আকর্ষণ। যেমন ঘরের বউকে বলা হয় বশ, ঘরের বউকে বশ করা যায়, কারণ সে নিত্য নতুন আমার কাছেই আছে। বশীকরণ বইয়ের উপরে করবেন, স্ত্রীর উপরে করবেন, আশেপাশের মেয়েদের উপরে করবেন। আকর্ষণ, সে অনেক দূরে আছে, তাকে আমি বিদ্যার বলে আকর্ষণ করে নিয়ে আসলাম কাছে, সে বশীভূত হয়ে আমার কাছে আসলো, এটাকে বলা হয় আকর্ষণ। তো এগুলা করতে গেলে নিজেকে কিছু পরিপাটি করতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, সাধন ভোজন করা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। আর সাধন ভোজন করতে গেলে নিজেকে ওই রকম যোগ্যতা অর্জন করতে হয়। নিজেকে যদি ওইরকম যোগ্যতা অর্জন না করতে পারেন তাহলে আপনি 1000টা বিদ্যা কাজে লাগান, একটা বিদ্যাও আপনার কাছে কাজ করবে না। এখানে একটা মূল হাকিকত আছে, মূল সত্য আছে, সেটা আজকে আপনাদেরকে খোলাসা করে দেয়। আপনারা যে কোনো কাজকর্ম করবেন অতি গোপনে কাজ করবেন, অতি গোপন। এখানে বিদ্যার ভাগ আছে ভাই, আমি আজকে ভাগটা একটু খোলাসা করতেছি, কিঞ্চিত পরিমাণ খোলাসা করব। বুঝতে পারলে বুঝবেন, না বুঝতে পারলে খুঁজবেন।
একটা মেয়েকে আপনি বশীকরণ করবেন, এটা দ্বিতীয় কাউকে শোনাবেন না। আপনি একাকিত্বভাবে ওই মেয়েটার উপরে বিদ্যা অ্যাপ্লাই করেন, অবশ্যই সেটা কাজ করবে। আর বিশেষ করে কি বিদ্যা অ্যাপ্লাই করতেছেন সেটার প্রতি আগে আপনাকে খেয়াল রাখতে হবে। সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগের বিদ্যা আছে। 4 যুগের বিদ্যা 4 রকমের কাজে লাগাইতে হবে। যদি এখানে রাধাকৃষ্ণের, বিশেষ করে নারায়ণ, লক্ষ্মী এসবের বিদ্যা যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে সত্যযুগের, এটাকে বলা হয় সত্যযুগের বিদ্যা। আর সত্যযুগের বিদ্যা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে উলঙ্গ অবস্থায়। উলঙ্গ অবস্থায় আপনাকে বিদ্যা অ্যাপ্লাই করতে হবে, নাইলে কাজ করবে না ওগুলা। বললাম না যে বিদ্যা খাটানো যতটা মনে হয় যে, প্রথমে তো বললাম এইসব বিদ্যাকে কাজে লাগানোর জন্য করে তার গুমর জানতে হবে এবং তার জন্য করে নিজেকে পরিপাটি করতে হবে। নিজেকে যদি পরিপাটি না করতে পারেন, আপনার কাছে বিদ্যা কখনোই কাজ করবে না। সত্যতের তার দাপর কলি 4 যুগের বিদ্যা আছে এবং 4 যুগের বিদ্যার হচ্ছে 4 রকমের প্রসেস। এখন যদি আপনি সত্য যুগের বিদ্যা দিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে উলঙ্গ অবস্থায় অতি গোপনে কাজ করতে হবে। এরকম করে ত্রেতা, দাপর আর কলির যুগের বিদ্যা এটা সরাসরি, এই যে নজরবন্দি ইত্যাদিভাবে, এটা হচ্ছে সরাসরি। এটাকে বলা হয় কলির যুগের বিদ্যা, মানে সবাই জানে, আপনি যে কাউকে জানাইতে পারবেন। বিশেষ করে সত্য, ত্রেতা, দাপরগুলি এইসব বিদ্যা যখন অ্যাপ্লাই করবেন তখন নিজেকে গোপন রাখবেন। আপনি যে যার উপরে এই কাজটা করবেন, এটা শুধু আপনি জানবেন আর আল্লাহ জানবে, আর কেউই না। এগুলো হচ্ছে সেই জিনিস। যদি আপনারা যদি খোলাসা করে কয়া ফেলান, ওইসব বিদ্যা কাজ করে না। একটা কথা মনে রাখবেন, যত গোপন রাখতে পারবেন নিজের ভিতরে শক্তিটাকে, এবং আপনি যদি বান বিচ্ছেদ বশীকরণ 3টা জিনিসই পান, যে কোনো একটা পান, সমস্যা নাই। যেমন একটা লোককে আপনি মারতে পারবেন যখন তখনই, এই ক্ষমতা যদি আপনার কাছ থাকে, আপনি গোপন রাখেন এটাকে, যত গোপন রাখবেন তত শক্তি পাবেন। আর যত খোলাসা করে দেবেন তত মনে করেন বিদ্যা নষ্ট, ওইটা অকাজের জিনিস হয়ে যাবে। এত বড় বড় ফকির, পীর, এদের সাথে আমি ঘুরে দেখছি ভাই, অনেক শিক্ষা অর্জন করছি এদের কাছ থেকে। একটা জিনিসই পাইলাম, যে যার কাছে মাল আছে সে ধরা দেয় না, আর যার কাছে মাল নাই সে হাটে বাজারে ঘাটে নাটে যেখানে মন চায় সেখানেই তাকে পাওয়া যায়। কিন্তু যার কাছে আছে সে কখনো বলে না যে আমার কাছে এই ক্ষমতা আছে। দেখছি ভাই ঘাটে অনেক সাধক ব্যক্তির সাথেও চলে একটা জিনিসই বুঝলাম, যে আসলে ভাই যার কাছে ক্ষমতা আছে, যার কাছে সাধন ভোজন আছে, সে কখনোই কাউরি কাছে ধরা এত সহজে দিবে না। একটা কথা মনে রাখবেন, যে সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে মাছের অভাব নাই। আপনি টোপ ফেলাইছেন, আপনার টোপ খাচ্ছে না। সব মাছ এত সহজে আপনার টোপ খাচ্ছে না, কারণ কি? আর মাছ দেখবেন যে কারো কাছ থেকে অনেক লোক আছে, সে যদি মাছ মারতে যায়, তার একটা না একটা হলেও মাছ নিয়ে আসে। আর এমনও কিছু লোক আছে মাছ মারতে গেলেও সারাদিন ঘাইটেও শেষ করে দেয়, মাছ আর পায় না। তো সবার কাছে সব জিনিস ধরা দেয় না, ধরার কৌশল লাগবে। এই যে এত এত মেডিসিন, পিঁপড়ার টোপ, পাউরুটি, ভাত, চেরা, এসব দিয়ে দিয়ে সেই মাছটাকে আকর্ষণ করে তাকে টোপটা খাওয়াইতে হয়। ঠিক তেমনি এসব সাধু জ্ঞানীদেরকে ধরতে গেলে নিজেকেও এরকম জানতে হবে, তাদেরকে ধরার কৌশল আছে, সেই কৌশল অবলম্বন করে তাদেরকে ধরতে হবে। যদি ধরতে পারেন তাহলে সে ধরা দিতে বাধ্য, আর যদি আপনি ধরতেই না পারেন, সে কোনো দিন আপনাকে ধরা দেবে না। আর এই যে বশীকরণ যে আমরা করি, বশীকরণ এটাকে করার কয়েকটা ফর্মুলা, নিয়ম আছে। যদি কেউ বশীকরণ করে, তাকে কয়েকটা জিনিস মানতে হবে। বিশেষ করে একটা জিনিস তাকে মানতেই হবে, আর সেটা হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য আপনাকে পালন করতে হবে, খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। একটা কথা মনে রাখবেন, সূর্য ডোবার থেকে শুরু করে সূর্য উঠা পর্যন্ত এটা হচ্ছে রাত। আর এই রাতটাকে যে মেনটেন করে চলতে পারছে, সে সারাদিনও মেনটেন করে চলতে পারবে। তাকে প্রকৃতি তাকে সাহায্য করে। সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আপনি ঘুমের মধ্যে চলে যান। সূর্য উঠছে, আপনিও সূর্যের সাথে সাথে ঘুম থেকে উঠে পড়েন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বিদ্যা কাজ করবে, জ্ঞান বুদ্ধি বাড়বে, সাধারণ মানুষের থেকে আপনার উন্নতি সর্বোচ্চ বেশি থাকবে সর্বদাই। আমরা এই প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেই, কিন্তু জ্ঞান নজরে নিতে হবে। এই যে এখন সাধারণ মানুষরা খালি মনে করছে সূর্য ডুবছে, সূর্য উঠছে, এখন কামে যাইতে হবে। এগুলো না ভাই, আপনি কি করেন, কিন্তু এই প্রকৃতির কাছ থেকে অনেক শিক্ষা আছে যেগুলো নিতে হয়। চোখের সামনে জিনিস দিয়ে হাটে বাজারে খুঁজে শেষ করে দিলেও পাবেন না।
বিশেষ করে ব্রহ্মচর্যটা পালন করবেন এবং বশীকরণ বান বিচ্ছে যেটাই করেন, যার বাড়িতে যা করেন ওই বাড়িতে কোনোদিন খাবার খাবেন না। যদিও খাবার খাইতে বলে 1 গ্লাস পানি খেয়ে চলে আসবেন। এখনকার যে পীর ফকির বাইরেছে, তান্ত্রিক কবিরাজের অভাব নাই। এ চুতিয়ারা কাম করে কি, মনে করেন আপনার বিদ্যা খাটে বেশি, আপনাকে নিয়ে যায় এমন জিনিস খাওয়াই দিবে, আপনার বিদ্যা সব সব শেষ। আমার কাছে যত বড় সাধু জ্ঞানী, যত বড় সাধক আসুক, আমার কাছে এসে বসুক, 2 মিনিটের ভিতরে পেটের যত নারী বুড়ি আছে সব বাইর করে নেব। খালি একটা কথার পেঁয়াজ মেরে বাইর করে নেব সব। হয় সে দিবে, আর না হয় তার যে সাধন ভোজন আছে সেগুলো আজীবনের জন্য বরবাদ হয়ে যাবে। বিদ্যা এমনি এমনি আসে না ভাই। ওই রকম সাধুদেরকে সিপার মধ্যে ফালাইয়া বিদ্যা কবজা করতে হয়, ওই রকম কৌশল জানতে হয়, ওই রকম টোপ ফালাইতে হবে, তবেই আপনার টোপ গিলবে তারা। আর না হলে সারা জীবন গাড়ি শেষ করে দেন, আপনারা কখনো সঠিক লোকের হাতে পড়বেন না। আর বশীকরণ বিদ্যা অ্যাপ্লাই করবেন, সর্বোচ্চ টাইম হচ্ছে 2টা। একটা হচ্ছে যদি আপনারা পানি পড়া, তেল পড়া, সিন্দুর পড়া, যে কোনো পড়া জিনিসই হোক, বিশেষ করে তেল পড়া, চিনি পড়া, এগুলো যদি আপনারা দিয়ে থাকেন, তাহলে ব্রহ্মচর্য যখন খুব সকালে সূর্য উঠবে, সূর্য ওঠার আগে আপনি উঠে বসবেন বিছানার উপরে, মাটির মধ্যে পাও ফেলাবেন না। মাটির মধ্যে পাওটা না ফেলাইয়াই আপনি বিছানার উপরে বসে বিসমিল্লাহ বলে আল্লাহকে স্মরণ, আল্লাহ রাসুল পাক পাঞ্জাতনকে, হিন্দুরা হইলে হিন্দুদের পাক পাঞ্জাতনকে স্মরণ করিয়া আপনারা সামনে, এখন তো অনেক হিন্দু আছে নিজেদের পাক পাঞ্জাতনকে ঠিক করে চিনে না এরা। তো যাই হোক, চিনি বা তেলটা আপনারা যেটার ভিতরে নেওয়ার অনুমতি আছে সেটার ভিতরেই নেবেন, নিয়ে ওখানেই বসে থেকে মন্ত্র জপ করে ফুঁক মারবেন। মাটির মধ্যে পা ফেলানো যাবে না। বশীকরণ তেলটা পুইরা আপনি দিয়ে দিলেন, যে যার কাজ তাকে দিয়ে দিলেন। আর তেলের ব্যবহার আছে, তেল সব সময় এর নিচ থেকে ধরে উপরে উঠাইতে হবে বশীকরণের ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। উল্টা এভাবে যদি দেন তাহলে আপনি আজীবনে বশীকরণ খাটবে না ওগুলা, আর এভাবে দিতে হবে, তাহলে আপনার দিকে সে আকর্ষণ করা, দেখা মাত্রই আকর্ষণ হয়ে যাবে। আর চিনি পরা দিতে হয় রক্তের সাথে, ময়লার সাথে, শরীরের ময়লা। সিন্দুর পরা দিতে চাইলে কালির সিন্দুর লাগে, অন্যান্য দেবদেবী রাধাকৃষ্ণ যাই যেটাই হোক, এগুলা সিন্দুর পরে দিলে, রাধাকৃষ্ণের বিদ্যা দিয়ে রাধাকৃষ্ণের সিন্দুর পরে দিতে হয়, কালীর বিদ্যা দিয়ে কালীর সিন্দুর পরে দিতে হয়। এখন কালীর সিন্দুর নিয়ে আসলেন, ভক্কর চক্কর এক মন্ত্র দিয়ে ফুকাইয়া দিলেন, আর আপনি মনে করলেন যে আপনার কাজ হয়ে যাবে। না ভাই, লাইন গার্ড সোজা রাখেন। অবশ্যই লাইন যদি ঠিক থাকে অবশ্যই পানি আসে। আপনি মেশিন স্টার্ট দিচ্ছেন, এখন লাইন দেওয়া নাই, এখন পানি উঠলে কোন দিকে না কোন দিকে যায়। যদি আপনার লাইন করা থাকে তাহলে অবশ্যই সেই পানিটা ওই লাইন দিয়ে 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 দিয়েই আপনার খেতে যাবে। তাই আপনার লাইন গার্ড সোজা করেন, আপনার লাইন গার্ড সোজা তো আপনার কাছে সবই সোজা। আমি একটা জিনিসই বলবো, হিন্দু হলে হিন্দুর বিদ্যা অ্যাপ্লাই করেন বেশি, মুসলমান হলে মুসলমানের বিদ্যা অ্যাপ্লাই করেন বেশি। কাজ হবে, কাজের বাপ সহ হবে। 12 মিশালি বিদ্যা দিয়ে যখন কাজ করতে যাবেন না, তখন ঠেক খাইয়া যাবেন। ঠেক খাবেন, জীবনে খান নাই তো, খাইলে বুঝবেন যে কি ঠেলা এগুলার। যে খাইছে হে মজা চাইটাই দিছে। আমরা এই যে আমি এমনি মুসলমান ধর্মে জন্ম নেই, অবশ্যই এটার ভিতরে রহস্য আছে। আপনি হিন্দুর ঘরে জন্ম নিয়েছেন, অবশ্যই এটার ভিতরে রহস্য আছে। যে বৌদ্ধর ঘরে জন্ম নিয়েছে তারও একটা রহস্য আছে। এমনি এমনি প্রকৃতি আমাদেরকে যেখানে সেখানে পাঠায় নেই, এগুলোর ভিতরে রহস্য ঢুকে আছে। এই রহস্যগুলো যখন বুঝে যাবেন, লাইন গার্ড যখন সোজা যাবে না, তখন 33 কোটি দেবতাও আপনাকে মানতে বাধ্য হবে। কেননা শাস্ত্রেই বলতেছে, জ্ঞানী গুণীরাই বলতেছে, আল্লাহর কোরআন সাক্ষী দিতেছে। এই যে হিন্দুদের গীতা, এটার ভিতরে পড়ে দেখছি, ওখানেও বলতেছে 33 কোটি দেবতারাও চায় মানবকুলে জন্ম নিতে। তাহলে বুঝেন মানবকুলটা কিন্তু সাধারণ জিনিস না ভাই। এখানে যদি একবার বুঝা যান, 33 কোটি দেবতাও আপনাকে কোনো কাজের ভিতরে ঠেক দিতে পারবে না। এই হচ্ছে এগুলার বিষয়। তো বিদ্যা চিনা জাইনা বুঝা করেন, আপনার বিদ্যা কাজ করবে। আর তুমি চিনেন না, জানেন না, বুঝেন না, ইউটিউব থেকে শিখছেন আর কাজে লাগাইছেন, আপনি মনে করবেন যে আপনার কাজ হয়ে যাবে, অনুমতি নিয়ে নিছেন, এখন মনে করতেছেন কাজ হবে, জীবনও কাজ হবে না। ওই মুখের অনুমতিতে কখনো কাজ হয় না। অন্তর থেকে যেটা দেওয়া হয় সেটার কাজ হয়। আর যে অন্তর থেকে দেয় সে সব কিছু ভাঙ্গেই দেয়। আর যে মুখে মুখে দেয় ভাই কোনো কিছু ভাঙে না। ও যেমন মনে যেমন নিয়ম আছে তেমন দিয়ে দেয়। কিতাব পড়ে যদি গাড়ি শেষ করে দেন,
হ্যাঁ, ওই যে আমাদের শামস তাবরিজ, মনসুর হিল্লাজ, তার বিপক্ষ যে ছিল, নাম যেন কি, আমার নামটা সঠিক খেয়াল নাই, উটের উপরে যতগুলা কিতাব আছে সে সমস্ত কিতাব পুইরা শেষ করে দিছে, তারপরও এক পাগল মনসুর হিল্লাজ তার সাথে টক্কর দিয়ে পারে নাই। তা আপনি কিতাব পুরা ঘানি ঘানি শেষ করে দেন, গাড়ি গাড়ি শেষ করে দেন, বাড়ি বাড়ি শেষ করে দেন, আপনি কখনোই কোনো কিছু পাবেন না। একটা কথা মনে রাখবেন, কোরআন বুঝতে গেলেও জ্ঞানের দরকার। আপনার ভিতরে জ্ঞানই নাই, আপনি কি বাল কোরআন বুঝবেন? ওখানে হাজারবার খালি পড়িয়ে যাবেন, আর নিজে মনে করবেন যে আমি একজন হাফেজ হয়ে গেছি, এখন আমার মান ইজ্জত বেড়ে গেছে, আমি 10 জনকে টাইনে জান্নাতে নিয়ে যাবো। এত সহজ না ভাই। হাফেজ মুখের কথা না, হাফেজ হয় সেই ব্যক্তি যার ভিতরে জ্ঞান আছে, যে জ্ঞানের জোরে কোরআনটাকে পড়তে পারে, সে হচ্ছে হাফেজ। তো বশীকরণ যদি আপনারা করতে চান, হয় সকালে করবেন, আর না হলে ঠিক এশার নামাজের পর 8টার পর, রাত 8টার পরে তিন মাথায় গিয়ে তেল পোড়া দিতে পারেন। আমি যেটা করি সেটাই আর কি বলতেছি, আমি সকালে করি আর হচ্ছে রাত 8টার সময় করি। মাঝখানে সারা দিনের ভিতরে বক্কর চক্কর করে যদি তেল পরাইয়া দেই, ওগুলাতে ওইরকম কাজ হবে না। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, বশীকরণ কাজ করারও একটা নিয়ম আছে, কখন কিভাবে করতে হয়। বশীকরণ কাজ বেশিরভাগই খুব সকালে করতে হয়, তাবিজ দিয়ে করেন আর মন্ত্র দিয়েই করেন, যেটা দিয়েই করেন। এখন বিদ্যার ভিতরেও ভাগ আছে, ওইরকম ভাবে আপনাদেরকে ওইরকম পরিকল্পনা করে যে কোনো দিন যে কোনো বারে এগুলা বিদ্যার ভিতরে ভাগ আছে, ওই ভাগ অনুযায়ী কাজ করতে হয়। আর রাত 8টার সময় এশার নামাজের পরে বশীকরণ কাজ করা হয়, 2টা। আর বশীকরণ কাজ করতে গেলে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, সৎ নিয়ত নিয়া, ডালিমের ঠাল, যদি যারা তাবিজ লিখবে তাদের উদ্দেশ্যে বলছি, যে ডালিমের ঠাল অথবা কোনো ফলালা বৃক্ষের, মানে মিষ্টি জাতীয় কোনো বৃক্ষের, ফলালা বৃক্ষের ঠাল দিয়ে আপনাকে লিখতে হবে তাবিজগুলো। আর তাবিজের ভিতরে ব্যবহার করবেন মেশকো জাফরান কালি, আর বশীকরণের জন্য মেশকো জাফরান কালি, আর একটা হচ্ছে যে হিন্দু শাস্ত্রের গুলগুল, কুমকুম, কুস্তুরি, এগুলা দিচ্ছে বশীকরণ কাজ। গৌরচনা, গৌরচন্দন, চনা নয়, চনা মানে গরুর মুতকে বলা হয় গৌরচনা, আর গৌরচন্দন মানে লেখার কালি, এগুলা দিয়ে বশীকরণ কাজ করা হয়। আর তাবিজ লেখার সময় ইসলামিকভাবে দুরূদ শরীফ 11বার পাঠ করে নিতে হয়, তারপরে তাবিজ লিখতে হয়, শেষে আবার দুরূদ শরীফ 11বার পাঠ করতে হয়। হিন্দুরাও তাদের নিয়ম অনুযায়ী কাজ করবে। আর তাবিজ লেখার সময় বা বশীকরণ কাজ করার সময় যেভাবেই করেন, মুখের ভিতরে একটু মিষ্টি জাতীয় খাবার রাখবেন, চিনি হোক মিষ্টি হোক, মুখটাকে একটু মানে মিষ্টি করে নেবেন, নিয়ে তারপরে কাজ করেন, বশীকরণ মন্ত্র ছাড়েন আর তাবিজ লেখেন, যেটাই করেন, দোয়া কালাম। এখন দিনের ভিতরে আসি, শরীয়ত মোতাবেক যদি করেন তাহলে বিশেষ করে শুক্রবার, সোমবার, বিশেষ করে শুক্রবার, তারপরে যাবেন সোমবার, তারপরে হচ্ছে বৃহস্পতিবার, এই 3 দিন করতে হয়। শরীয়ত মোতাবেক যে তাবিজ কবজগুলো হয়, দোয়া কালাম করা হয়, এগুলা করবেন। কুফরি লাইনে গেলে এবার শনিবার মঙ্গলবার, মানে কুফরি লাইনে যদি কেউ বশীকরণ করে তাহলে শনিবার মঙ্গলবারের দিন ভোরবেলা রাত্রে 2টার সময় করা যায়। বিচ্ছেদের কাজ বলতেছি না, বিচ্ছেদ বানের কাজ বলতেছি না, যেহেতু এটা বশীকরণের জন্য ভিডিও। এইসব টাইমে আপনারা কাজ করেন, আপনাদের কাজ অবশ্যই হবে। আর বশীকরণ কাজের পোশাক হচ্ছে সাদা এবং গোপনে কাজগুলো করতে হবে, কাউকে জানানো যাবে না। আমরা অনেকেই একটা ভুল করি, যে আমাদের মুসলমানের যে দোয়া কালামগুলো করা হয়, মিলাদ করলে পারে হুজুর আসলে পারে জিজ্ঞাসা করে যে কোন উদ্দেশ্যে আমি দোয়াটা পড়ব। আর যে গৃহস্থ যে দোয়াটা করাইতেছে নিজের বাড়িতে, সে বইলা দেয় গোলস করে যে হ্যাঁ আমার বেটা বেটির জন্য দোয়া করবেন, মায়ের জন্য দিলাম, মায়ের জন্য মিলাদ করলাম, মা মারা গেছে, বাবা মারা গেছে, এর জন্য মিলাদ করলাম, মা বাবা যেন ভালো থাকে, এসব নিয়ে তারা বইলা ফেলায়। এগুলা বলা যাবে না ভাই, মনের কথা তো আল্লাহ জানে। আল্লাহ কি কানা না বয়রা যে আল্লাহ শুনে না? আপনার মনের ভিতরে কি আছে আল্লাহ তো সবই জানে।
তাহলে আবার হুজুরকে উল্টা বলতে যাবেন কেন? হুজুরকে বলবেন আপনাকে দোয়া করানোর জন্য নিয়ে আসছি, আপনি মিলাদ টিলাদ দোয়াটাও করে দিয়ে চলে যান গা। আল্লাহ আমাকে কী দিব না দেবো সেটা আল্লাহর সাথে আমি বোঝাপড়া করবো। আমি 10টা মানুষকে খাওয়াইতে চাইছি, এই জন্য আপনাকে ডাকছি। আপনি 10টা মানুষ মিলাদ মাহফিল করেন, নবীর নামে দুরূদ ও সালাম ভেজেন, সবাই মিলে আমরা ভেজবো। আর এই যে সিন্নি সালাদ করছি এটা আপনারা খায়া এখান থেকে চলে যাবেন, এতটুকুই ভাই। ভিতরের কথা কখনো বলা যায় না। যে যে গুমরকে ফাঁস করে দেয় তখন সেটার গুমর থাকে না। যখন গুমরকে ফাঁস করে দিবেন তখন আর সেটা গুমর থাকে না, সেটা একদম পচা খানার মতন হয়ে যায়। গুমরকে ফাঁস করা যায় একমাত্র গুরু শিষ্যের ভিতরেই ফাঁস করা সম্ভব, অন্যথা ফাঁস করা যাবে না। আম পাবলিকের ভিতরে কখনোই ফাঁস করা যায় না, এগুলো গুরু শিষ্যের ভিতরেই বলতে হয়। যদি আপনার শিষ্য থাকে তাহলে আপনার শিষ্য 10 জন 12 জন 50 জন যে কজন থাকে তাদের সামনে বলেন, তাদের উপকারে আসবে। একটা কথা মনে রাখবেন, আমি একটা কিতাব পড়ে দেখছি হিন্দু শাস্ত্রে, সেখানে শিব বলতেছে যে যে গুরু শিষ্যের যোগ্যতা অর্জন না করা পর্যন্তই তাকে ওই রকম অস্ত্র হাতে তুলে দিল, সে শিষ্য তো দোজকে যাবেই যাবে, সাথে গুরুটা সাথে করে নিয়ে চলে যাবে। শিষ্য তো ধ্বংস হবে সাথে গুরুটাকেও ধ্বংস করে ছাড়বে। তাই যে গুরু হয় সে চারিদিক দিয়ে চিন্তা ভাবনা কইরা তারপরে শিষ্যের উপরে ভার তুলে দেয়। শিষ্য যদি সে ভার সামাল না দিতে পারে আর সেই শিষ্যর উপরে যদি এইসব জিনিস দিয়ে দেয়, তাহলে সে গুরুটা তো যাবেই যাবে, সাথে এই শিষ্যটাও চলে যাবে। এটা বুঝবেন। বোঝার পরে অনেকেই আমরা আছি কবিরাজ, তারা তার শিষ্যদেরকে একদম খোলাসা মনে দিয়ে দেয়। এটা দেওয়া যাবে না ভাই, মানুষ বুঝে জিনিস দিতে হয়। যার যেমন ভক্তি তাকে তেমন জিনিস দিবেন। শিষ্যের মনের ভিতরে ঢুকে যাবেন, ঢুকে যা দেখবেন তার মনের ভাব কেমন, সে আপনাকে কেমন মানে, সে আপনার কেমন ভোজনা করে, এইসব দেখে শুনে আপনি দিয়ে দিবেন। আমরা অনেকে মনে করি যে আমরা কবিরাজ গুরু কেন ধরবো, কবিরাজ গুরুর কাছে যায় কবিরাজদের তাদেরকে গুরু হিসেবে মানবো কেন, তান্ত্রিক হিসেবে তান্ত্রিকের কাছে যায় তাকে গুরু হিসেবে মানবো কেন? ভাই শুনেন, যদি ধর্ম লাইনে যান তাহলে আপনি পীর আউলিয়ার কাছে যান, যদি কবিরাজি শিখতে চান তাহলে একজন কবিরাজের কাছে যান, তান্ত্রিকগিরি শিখতে চান একজন তান্ত্রিকের কাছে যাইতে হবে, ড্রাইভারি শিখতে চান একজন ড্রাইভারের কাছে যাইতে হবে, মাস্টারি করতে চান একজন মাস্টারের কাছে শিক্ষা নিতে হবে, রাজমিস্ত্রির কাজ শিখতে চান তাহলে একজন রাজমিস্ত্রির সঙ্গ দিতে হবে। প্রত্যেকটারই একটা করে লাইন আছে আর একটা করে গুরু থাকতে হবে। আপনি যে লাইনে যাবেন সেই লাইনের গুরু আপনাকে লাগবেই লাগবে। আর সেই লাইনের গুরু যদি আপনি না পান তাহলে আপনি আজীবন ঘুরে মরে গেলেও ওই বিষয়ে সঠিক জ্ঞান আপনি কখনোই পাবেন না। ওই যে একটা কথা বলে না, 12 ভাতারি 7 ঘাটের পানি খায়, তো আপনারা হয়ে যাবেন তখন ওই রকম 7 ঘাটের খালি গলা পানিই খাবেন। গাধা যেমন গলা পানি খায়, আপনি ওই গলা পানি খায় থাকবেন আজীবন। আরেকটা জিনিস বলি, অনেক শিষ্য আছে আবার গুরুর কাছে যায়, গুরুকে চিনে জানে বুঝে, হ্যাঁ, পরে এসে দেখে যে ওই গুরুর কাছে কিছু নাই, ওই গুরুর কাছে যাওয়া যাবে না। এটা হচ্ছে একটা মূর্খামির কাজ। আমার বয়সে আমি দেখছি ভাই, আপনি যে গুরুর কাছেই যান, যদি তার কাছে মাল থাকে সে ধরা দেয় না, আর যদি তার কাছে মাল না থাকে সে আপনাকে কত আদর যত্ন করে আপনাকে বসাবে। হ্যাঁ, এই আছে সেই আছে অমুক আছে তমুক আছে, শেষে গলা পানি খাবেন, যা দেখবেন যে কোনো বালই নাই তার কাছে। আর যে বলে যে আমার কাছে কিছুই নাই, ওর কাছেই মাল ঢুকে আছে। তাই ওর কাছেই জাত মেরে বসে থাকেন, একদিন না একদিন আপনি কিছু পাবেন। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় করে ফেলছি। তো যদি ভিডিওর ভিতরে যেহেতু অনেক কথাবার্তা বলছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। হিন্দু ভাইদের জন্য নমস্কার।